এটা হচ্ছে ইয়াগো ব্র্যান্ডের রেগুলার মডেল, ঠিক আছে। সাসপেনশন আপডেট করে দিছি, একদম হেভি ডিউটি দুইটা সাসপেনশন আসছে, তো আপনারা আরামসে এটা রাস্তাঘাটে চালাতে পারবেন। 2 নাম্বার হচ্ছে পুরোটা লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে দিছি, তো 4 ঘন্টায় দাবদুব চার্জ হয়ে যাবে। আমি যখন ভিডিওটা শুট করতেছি তখন এই চেয়ারটার দাম 75,000 টাকা। আসসালামু আলাইকুম। আমাদের রেগুলার ইলেকট্রিক হুইল চেয়ার, যেটা বাংলাদেশের আমরা বলি একদম বেস্ট ইলেকট্রিক হুইল চেয়ার রাস্তায় চালানোর জন্য, বাংলাদেশের রাস্তায় ভাঙাচোরা রাস্তায় চালানোর জন্য এর চেয়ে ভালো মডেল আর সম্ভব না, এখন পর্যন্ত পারি নাই। লিটারেলি আমাদের 3 বছরের একদম পরিশ্রমের ফল। 3 বছর ধরে কাজ করতে করতে আজকে এই চেয়ারটা দাঁড়াইছে। নতুন মডেল আসছে, একদম আপডেট হয়ে চেয়ারটা আসছে, আপনাদেরকে দেখাবো। জাস্ট ভিডিওটা দেখাচ্ছি যে সব দিক দিয়ে চেয়ারটা দেখেন, চেয়ারটা দেখেন। চেয়ারের স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো, কি কি আপডেট হয়েছে সবকিছু নিয়ে কথা বলবো, দাম কত সবকিছু নিয়ে কথা বলবো। তার আগে চেয়ারটা একটু দেখাই নিই আপনাদেরকে, দেখে শান্তি। চেয়ারটাতে এত কাজ করা হয়েছে, এটা আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো যে কি কি জিনিস আপডেট করছি, কি কি নতুন আসছে, ঠিক আছে। এই হচ্ছে চেয়ার, দেখাবো আপনাদেরকে এখন পুরো চেয়ারটা ঘুরে ঘুরে দেখাচ্ছি কি কি আপডেট। এবার আসেন পুরো চেয়ারটা আপনাদেরকে দেখাই কি কি আপডেট করছি, নতুন চেয়ারে কি আসছে। তো যারা জানেন না, এই ভিডিওটা আমাদের আগে দেখেন নাই আমাদের চ্যানেলের ভিডিও, এটা আমাদের ইয়াগো ব্র্যান্ডের, আমরা এটাকে ইয়াগো নামে ব্র্যান্ড করি। সো ইয়াগো নামের ব্র্যান্ডে আমরা এটাকে নিয়ে আসি, এটাকে আমরা আমাদের রেগুলার ইলেকট্রিক হুইল চেয়ার বলি। এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড, ইয়াগো নামে আসে এই চেয়ারটা। ইয়াগো ব্র্যান্ডের চেয়ারটা, এটাকে আমরা রেগুলার মডেল বলি, মানে এটা সবচেয়ে বেশি চলে বাংলাদেশে, আমরা সবচেয়ে বেশি এই মডেলটাই বিক্রি করি, এবং অনেক কারণ আছে। এই চেয়ারটা অনেকটা টয়োটা গাড়ির মতো, মানে আপনি এটা নিলেন, ইচ্ছা মতো ব্যবহার করলেন, এটা রাফ ইউজ করা যায়, কোনো সমস্যা নেই, ঝামেলা নাই যে কি নষ্ট হবে, এটা হবে সেটা হবে। সেটা বিল্ড করাই হয়েছে এমন ভাবে যেন এটাকে নিয়ে আপনি আরামসে গ্রামের রাস্তায় শহরের রাস্তায় আপনি চালাতে পারেন। তো এটাতে আমরা এমনিতেই এতদিন ধরে এটাকে বেঞ্চমার্ক মডেল সেট করছিলাম। এবার যেটা করছি, আমরা এই চেয়ারটা অনেক কিছু আপডেট করছি, অনেক আপডেট হয়েছে, মানে এত আপগ্রেডেশন হয়েছে যেটা আসলে আপনার অফিসের সামনাসামনি আসলে চেয়ারটা দেখে বুঝতে পারবেন। এটা এমনিতেও কালার টালার মিলায় ক্যামেরাতে ওইভাবে বোঝা যায় না লাইটের কারণে, বাট চেষ্টা করবো আপনাদেরকে আমি আপগ্রেডেশনগুলো দেখাইতে। কন্ট্রোলারটা আমাদের আগের যে কন্ট্রোলার, সেই কন্ট্রোলারটাই আসছে, কন্ট্রোলারে কোনো আপডেট নেই, কন্ট্রোলার নিয়ে কোনো কিছু চেঞ্জ করি নাই, কিন্তু কন্ট্রোলার বাদে মোটামুটি চেয়ারের সবই চেঞ্জ হয়ে গেছে। একটা একটা করে দেখাই। এখানে তো হাইড্রোলিককে লেগটা ওঠানামা করে, আগে থেকে ওঠানামা করে। সো অনেকের হাইড্রোলিকটাতে কি হইতো, কিছুদিন ব্যবহারের পরে 1-1.5 বছর দেখছি যারা আগে কিনছে তাদের হাইড্রোলিকটাতে অনেকের ঠিক মতো কাজ করে, অনেকটাই কাজ করে না। যেমন এখানে 8টা ঘাট আছে, অনেকের দেখা যায় 3-4টা কাজ করে, 3-4টা কাজ করে না। এটার মেজর রিজন হচ্ছে আসলে আমাদের ব্যবহারের সমস্যার কারণে। এটা আমরা বলে দিই সবসময়, হাইড্রোলিকটাকে নামানোর সময় উঠাবেন কমপ্লিট, উঠানোর পরে ছেড়ে দিবেন। অনেকে কি করে যে এটাকে, আমি দেখাচ্ছি যে সমস্যাটা কোথায় হয়, এটা আপডেট করছি তারপর দেখাচ্ছি। তো দেখা যায় যে আমি 2 ঘাট উঠালাম, এটা তো 8টা ঘাটে সেট করা যায়, আমি এখন 2 ঘাট উঠাইছি। এই যে 2 ঘাট উঠানোর পরে যখন নামানোর সময় অনেকের খেয়াল থাকে না, নতুন নতুন ইউজ করতে গেলে তখন মনে করে নামানোর সময় আমি জোরে চাপ দেবো। এখন এটা আপনি যত জোরে চাপ দেন নামে না, তো অনেক শক্তি প্রেস করার পরে কি হবে, হাইড্রোলিকটা কটাস করে ভেঙে যাবে, ভেঙে হাইড্রোলিকটা বসে যাবে, তারপর হাইড্রোলিকটা বসে যায়। তো এরকম দেখা যায় যে এরকম ফোর্সফুলি জিনিসটা ইউজ করার কারণে সময় নষ্ট হয়। তো আমরা এবার হাইড্রোলিকটা আপডেট করাই ফেলছি, দুইটাই, সামনেরটায় এবং পিছনেরটায়। পিছনে 2টা হাইড্রোলিক আছে। এই হাইড্রোলিকটা, এটা তো আপনারা অলরেডি জানেন যে এই চেয়ারটাতে যেহেতু শুয়ে থাকা যায়, তো এটার পিছনে এই হাইড্রোলিকটা হেল্প করে আপনার শুয়ে থাকার জন্য। তো যখন আপনি রিক্লাইন করি, আমরা দেখাবো আমি ভিডিওর মধ্যে, রিক্লাইন করার সময় এটা ইয়ে করে। তো এই হাইড্রোলিকটা আমরা এবার আপডেট করে ফেলছি। তো আগের চেয়ে ভালো হাইড্রোলিক আসছে। এই চেয়ারে মেজর একটা আপডেট আসছে, যেটা না বললেই না। পুরা চেয়ারে আমরা একদম রেগুলার মডেলে একদম লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে চলে আসছি। জেনুইন লিথিয়াম আয়ন ব্যাটারি, 24 ভোল্টের 12 অ্যাম্পিয়ারের ব্যাটারি। সবচেয়ে ভালো যেটা হয়েছে, আগে ব্যাটারিটা চার্জ হইতে 7 থেকে 8 ঘন্টা লাগতো। এখন গ্রামে যারা ইউজ করে দেখা যায় অনেক জায়গায় ইলেকট্রিসিটি থাকে না, তো দেখা যায় যে এটা চার্জ করতে করতেই ওনাদের অবস্থা খারাপ হয়ে যায়। আমরা যেটা করছি, আমরা এবার এই রেগুলার মডেল ইলেকট্রিক হুইল চেয়ারে আমরা একদম লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে চলে আসছি। আমাদের প্রিমিয়াম মডেল, দামি মডেলগুলো 1 লাখ টাকা দামের যে চেয়ারগুলো ছিল, সেগুলোতে এতদিন লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ হতো। এখন আমরা এই রেগুলার মডেলের চেয়ার এবার আমরা নিয়ে আসছি, এই যে ব্যাটারি। আমি আপনাদেরকে একটু দেখাই, ওই ব্যাটারিটা আমার একটু দাও তো। আমাদের আগের চেয়ারে, সেম মডেলের চেয়ারে ব্যবহার হতো এই ব্যাটারি, এই ব্যাটারি, এই ব্যাটারির আর এই ব্যাটারির সাইজ চেঞ্জ হয়ে গেছে পুরা। এই হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি, এই হচ্ছে লিথিয়াম ব্যাটারি। চায়না থেকে অনেক চেয়ার আসে যেগুলোতে লেখা থাকে যে লিথিয়াম ব্যাটারি, অনেকেই বিক্রি করে। খুলে দেখবেন, চ্যালেঞ্জ থাকলো, এরকম একটা বক্স পাবেন,
খোলার পরে দেখবেন ভিতরে দুইটা ব্যাটারি আছে, শুধুমাত্র বাইকের ব্যাটারির মতো দুইটা 12 ভোল্টের ব্যাটারি আছে, কোনো লিথিয়াম আয়ন ব্যাটারি নেই। উপরে লেভেল করা লিথিয়াম আয়ন ব্যাটারি। লিথিয়াম আয়ন ব্যাটারি হচ্ছে এইটা, দেখেন একদম হালকা, একদম হালকা। আর এইটা হচ্ছে প্রচুর ওজন, অন্তত 3 গুণ ওজন এই ব্যাটারিটার। গাড়ির উপরে ওয়েটের লোড কমে গেছে, চার্জ হইতে সময় লাগবে মাত্র 4 ঘন্টা। 4 ঘন্টা চার্জ করলে ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে, কোনো কিছু কমাই নেই। 12 অ্যাম্পিয়ারের ব্যাটারি 24 ভোল্ট সেম আছে। সো এটা একটা মেজর আপগ্রেড। এবার একটা সেকেন্ড জিনিস দেখাই, খুবই মজার জিনিস। আমাদের রেগুলার মডেলের চেয়ারে সাসপেনশনটা এত হেভি ছিল না কোনো সময়। এর আগে আমরা একটা স্পোর্টস মডেল আনছিলাম, আপনারা খুব পছন্দ করছেন। ওই মডেল থেকে আমরা আপডেট করে রেগুলার মডেল এবার পুরো সাসপেনশন ঢুকাই ফেলছে, একদম হেভি ডিউটি সাসপেনশন, হেভি ডিউটি একটা সাসপেনশন। আপনি এটা নিয়ে আরামসে রাস্তায় চালাতে পারবেন, গাড়ি লাফালাফি করবে না, খুবই কমফোর্টেবল। এরপর আরো কি আপডেট করছি, এরপরের আপডেটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাট এই দুইটা খুবই মেজর আপগ্রেড হয়েছে। এরপরে আরেকটা আপডেট করছি, আমাদের মোটরে বাই ডিফল্ট ইলেকট্রিক হুইল চেয়ারে আপনার 6 কিলোমিটার করে লক করা থাকে, 6 কিলোমিটার উপরে টপ স্পিড উঠে না। তো এইটা দেখা যায় চালাতে চালাতে 8 কিলোমিটার পর্যন্ত অনেক সময় ওঠানো যায়। আমরা এবার যেটা করছি হুইল চেয়ারটাকে টুইক করে, কারণ আমাদের এই চেয়ারটা দিয়ে অনেকে মানে প্রতিদিন দেখা যায় যে ওনারা বাসা থেকে একটা অফিসে যায়, বাসা থেকে ব্যবসায় যায়। তা আমাদের অনেকদিন থেকে সবাই রিকোয়েস্ট করছিল যে আমরা যেন একটু মোটরটাকে নিয়ে কিছু করি। তো এইবার আমরা ফ্যাক্টরি থেকে মোটরটাতে স্পিড পুরো আপডেট করে নিয়ে আসছি। সো এটা আপনি 12 কিলোমিটার পর্যন্ত পার আওয়ারে টপ স্পিড পাবেন। সো 8 থেকে 4 কিলোমিটার বাড়ছে। স্বাভাবিক মানুষের কাছে এটা মনে হতে পারে যে এটা আর কি 4 কিলোমিটার কি, কিন্তু আসলে যারা হুইল চেয়ারে চলাফেরা করে তারা জানে যে তার জন্য এইটা অনেক অনেক একটা স্পিড। এখন কথা হচ্ছে তাহলে কি হুইল চেয়ারটা রিস্কি হয়ে গেল নাকি, যে আমরা চালালে কি অ্যাক্সিডেন্ট করবো কিনা সেটা দেখ। আপনি এটা কোনোভাবেই রিস্কি হয় নাই। যেটা হয়েছে আপনারা অলরেডি জানেন যে এখানে স্পিড তো কন্ট্রোল করা যায়। আমি যে বাড়াচ্ছি প্লাসে দিয়ে, আমি যত বাড়াবো স্পিড তত বাড়বে। তো আপনি আপনার প্রয়োজন মতো সেফটি অনুযায়ী আপনি স্পিড কমায় ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটার জন্য কোনো ঝামেলা হবে না। এই চেয়ারে আরেকটা জিনিস আপডেট করছি, সেটা হচ্ছে দেখাই, এটা ক্যামেরাতে দেখানো খুব টাফ, তারপরও চেষ্টা করব। পুরাটাতে এই যে পেইন্ট ফিনিশ যেটা আসছে এবার, এই পেইন্ট ফিনিশটা একদম ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের ম্যাট ফিনিশ করে নিয়ে আসা হয়েছে। এটা সামনাসামনি আসলে বুঝতে পারবেন। এটা দীর্ঘদিন পর্যন্ত ধুলাবালি লাগলেও এই পেইন্টের কিচ্ছু হবে না। টিপিক্যাল পেইন্ট ঘষা লাগলে উঠে যায়, অনেক হার্ড, অনেক হার্ড। এটা সামনাসামনি এসে দেখতে হবে। সেই পুরো চেয়ারটাকে এখন আমরা বলতেছি যে 3 বছর যে আমরা এটা নিয়ে পরিশ্রম করছি, আমরা যে বলি যে আমরা শুধু ব্যবসাটা করি না, আমরা এটা নিয়ে লেগেছিলাম 3 বছর ধরে, যে মানুষ যেন বাংলাদেশে যাদের রাস্তায় চালাতে হয় তারা যেন একটা কমপ্লিট সলিউশন পায়। তো এইটা হচ্ছে সেই কমপ্লিট সলিউশন। 3 বছরের সাধনা, 3 বছর ধরে ফ্যাক্টরির সাথে কাজ করতে করতে ফাইনালি আমরা একটা মডেল নিয়ে আসছি। আমরা ফুললি স্যাটিসফাইড। এবং ইনফ্যাক্ট একদম সত্যি কথা বলতে এই মুহূর্তে আমাদের কাছে কোনো আপগ্রেডেশনের মানে কাস্টমারিং থেকেও কোনো রিকোয়েস্ট নাই যে আমাদের এই আপডেটটা করার কথা ছিল যেটা আমরা করিনি। যত আপগ্রেডেশনের রিকোয়েস্ট ছিল সব ইন্টিগ্রেট করে ফেলছি আমরা। আর এক ছোট কিছু জিনিসপাতি হয়েছে, যেমন দেখাই, এই মডেলের এই হাতে ধরার এই জিনিসটা ছিল না, এটাতে একটা সমস্যা হইতো। সেটা হচ্ছে যখন উঠেন, যখন যারা এটা ব্যবহার করেন তারা জানেন, উঠার সময় এটা ধরে এখানে একটু ভর দিয়ে উঠতে সুবিধা হয়। তো হাতলের এই এক্সটেনশনটা এখন এটা করানো হয়েছে, এইটাতে এখন হাতে চাপ দিয়ে ভর দিয়ে উঠা যায়। আর এর বাইরে আমাদের যেগুলো ছিল সেগুলো তো ছিলই। বাবা একটু দেখাই, আপনার একটু দেখাই, যারা নতুন দেখতেছেন চেয়ারটা সম্বন্ধে আইডিয়া কম তাদেরকে জাস্ট 2-3টা জিনিস দেখাই। এই চেয়ারটা খুবই কমফোর্টেবলি রিক্লাইন করে। আমি একটু রিক্লাইন করে দেখাই। সুবিধাটা কি, যে দীর্ঘ সময় যখন ব্যবহার করা হয়, যে আপনি যদি কোথাও রেস্ট নিতে চান তখন আপনার চেয়ার থেকে উঠতে হয় না। একটু ইয়েটা শোয়াটা দেখাও একটু। আপনি এখানে হাইড্রোলিকে পুরোটা চলাফেরা করে, আপনার গাড়ির সিটের মতো হাইড্রোলিকের এটা আপনি চাপ দিয়ে যতটুকু দরকার, যেই হাইটটা দরকার আপনি লক করতে পারবেন। এটা আরো যাবে, একদম শেষ পর্যন্ত নিয়ে দেখাও, তারপর আমরা এটা অন্য দেখাচ্ছি। আমি যদি একটু দেখাই, দেখেন একদম শোয়ার একটা পজিশনে চলে গেছে এবং পাটা উঠানো যায়। পাটা যদি আমি উঠাই দিই, পাটা উঠাই দিলে বুঝতে পারবেন, যদিও অনেক লম্বা, বাট একজন স্বাভাবিক মানুষের জন্য খুবই কমফোর্টেবল একটা পজিশন। ঠিক আছে। তো আর হাইড্রোলিকটা অ্যাডজাস্টেবল। হাইড্রোলিকটা আবার উঠে দেখাচ্ছি। হাইড্রোলিকটা উঠাও, হাইড্রোলিকটা উঠাও, উঠে কমফোর্টেবল পজিশনে বসো। এই যে যেমন এটা একটা কমফোর্ট পজিশন, যে কোনো পজিশনেই পাবেন। হাইড্রোলিকটা যে কোনো জায়গায় লক করা যায়। ঠিক আছে। পাটা উঠাইছিলাম, পাটা আবার নামানো যায়। এই যে নামানোর সময় এটাকে উঠায় চাপ দিলে এটা নেমে যাবে। আবার এই যে চাপ দিলাম, নেমে চলে গেছে। হাইড্রোলিক এয়ার ছেড়ে দিল, পাতা ছেড়ে দিয়ে এটা নিচে চলে গেছে।
আরেকটা আপগ্রেড করছি। অ্যালয় রিমটা আগে দেখা যেত চা মাঝে মধ্যে খুব বাড়ি টাড়ি খাইলে, অনেক ইটে টিটে যদি বাড়ি খাইলে অ্যালয় রিমটা বাঁকা হয়ে যেত। তো এবার অ্যালয় রিমটা আমরা আরো আপগ্রেড করাইছি, আরো হেভি ডিউটি অ্যালয় রিম আসছে। তো আগের চেয়ে অ্যালয় রিম আপডেট হয়ে গেছে, মানে এত আপডেট হয়েছে এখন নিজেরও বিভিন্ন জিনিসপাতি মনে নাই। ঠিক আছে, এইগুলি সবই আপডেট করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একটা খুবই সুন্দর মডেল, আপনাদের যাদেরই ঘরে বাইরে নিশ্চিন্তে ইউজ করতে চান, গ্রামের রাস্তায়, শহরের রাস্তায়, ভাঙাচোরের রাস্তায়, এইটার উপরে এই মুহূর্তে বাংলাদেশে কোনো সলিউশন নাই। সো আমি যদি ইয়েটা বলি, চেয়ারটার ফাইনাল স্পেসিফিকেশন বলি, সেটা হচ্ছে, তুমি এসে বলো, আমি এমনি দেখাই। ফাইনাল স্পেসিফিকেশনটা একটু বলবো, তার একটু এই খালি দেখাইনি, একটু চালাই, এখানে স্পেস নেই অফিসের মধ্যে। আপনাদের যাদের লাগবে আপনারা এসে চালায় টালায় দেখে নিয়ে যাবেন, প্রচুর চেয়ার আছে। এই যে দেখেন কতগুলো মডেল আসছে, এটা দিয়ে সিঁড়িতে ওঠানামা করা যায়, এটা এয়ারলাইন অ্যাপ্রুভড একটা মডেল। এটা নিয়ে আপনি ফ্লাইটে ট্রাভেল করতে পারবেন, বা যারা প্রচুর বাইরে ঘোরাঘুরি করতে হয় গাড়িতে করে নিয়ে বাইরে যাবেন, ধূপধাপ বাইরে চলে যেতে পারবেন, একদম ব্রিফকেসের মতো হয়ে যায় ছোট। এইটা একটা বেসিক মডেল যেটা দেখাচ্ছি, সেটা হচ্ছে একটু ডাউনগ্রেড একটা মডেল। যাদের একটু বাজেট নিয়ে ইস্যু আছে তারা এই মডেলটা দেখতে পারেন। এইটা হচ্ছে আমরা এবার নিয়ে আসছি একটা এক্সট্রিম প্রিমিয়াম মডেল, এটা দেখাবো, এটা একটা আলাদা ভিডিও যাবে চ্যানেলে। সো এইটা ফুল অটো, এইটার হেলান দেওয়া থেকে শুরু করে সবকিছু অটো, মোটর টটর সব হেভি ডিউটি মোটর, মানে খুবই আপগ্রেড করে একটা প্রিমিয়াম একটা চেয়ার। যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির চেয়ার কিনতে চান, এটা হচ্ছে আপনার জন্য বেস্ট সলিউশন। যেহেতু এগুলি আলাদা আলাদা ভিডিও আসবে, সবগুলো চ্যানেলে খেয়াল রাখবেন। তো এই চেয়ারটা নিয়ে আমি একটু আপনাদেরকে শেষ দেখাই দিই যে টোটাল কি কি করছি। আর আমাদের প্রোডাক্টের প্রাইস জানার জন্য সবসময় আমরা খুবই ট্রান্সপারেন্ট ব্যবসা করি। সবসময় আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটু যাবেন, ডেসক্রিপশনে গেলে দেখবেন একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। আপনি ওই লিঙ্কটাতে যদি চাপ দেন, আপনাকে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে, আপনি ওইখানে পুরো চেয়ারের ছবি, সব স্পেসিফিকেশন ডিটেল সহ দামটাও সব পাবেন। এই চেয়ারটা আমরা সারা দেশেই হোম ডেলিভারি করি। ঢাকায় আমাদের অফিস আছে, আপনার অফিসে এসে যদি আপনি নিতে চান, আপনি অফিসে এসে নেওয়ার জন্য সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে গুগল ম্যাপে গিয়ে আপনি শুধু আমাদের নাম লিখবেন, ইউবাই, আমাদের কোম্পানির নাম হচ্ছে ইউবাই। সো আপনি যদি ইউবাই লেখেন, ইউবাই লিখলেই আপনাকে আমাদের অফিসের লোকেশন দেখাবে। রেগুলার হোম ডেলিভারি পাঠাচ্ছি, দেশের সারা দেশেই সব জায়গায় যাচ্ছে ডেলিভারি, হোম ডেলিভারি হয়, আপনার বাসায় গিয়ে ডেলিভারি করে ক্যাশ টাকা নিয়ে আসে। ঠিক আছে, সো এই তো। সো আপনাদের এই ইনফরমেশনগুলো দিলাম। এর বাইরে আপনাদের যদি কোনো তথ্য লাগে, জাস্ট আমাদের হটডায়াল নাম্বার এই যে ভিডিওর মধ্যেই আছে, হটডায়াল নাম্বারে ফোন করবেন, ফোন করে আমাদের কাছে প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে নেবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা চেয়ার লাগবে তারা তো যোগাযোগ করতেই পারেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম।